আপনারা দেখছেন টিবিএন আপডেট, সাথে আছি আমি মৌসুম ইসলাম। ট্রাম্প প্রশাসনের অধীনে গ্রিন কার্ড নিয়ে কঠোর অবস্থানের কারণে বাড়তি সতর্কতা নিতে হচ্ছে। যদিও ব্যাপকভাবে গ্রিন কার্ড বাতিল হচ্ছে না, তবুও নতুন নীতি, কঠোর পরীক্ষা এবং প্রয়োগের অগ্রাধিকারের কারণে গ্রিন কার্ডধারীদের উপর ঝুঁকি বাড়ছে। মূল পরিবর্তন ও ঝুঁকির ক্ষেত্রে প্রথমেই রয়েছে আদর্শগত যাচাই ও কঠোর স্ক্রিনিং। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস কর্মকর্তাদের এখন গ্রিন কার্ড আবেদনকারীদের ক্ষেত্রে আমেরিকান বিরোধী দৃষ্টিভঙ্গি বা মতাদর্শ প্রকাশ করার বিষয়টিকে বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে আবেদনপত্র এবং সাক্ষাৎকারে ব্যক্তির নৈতিক চরিত্র এবং দেশের মূল্যবোধের প্রতি আনুগত্যের পরীক্ষা কঠোর হয়েছে। এছাড়াও রাজনৈতিক সক্রিয়তা বা এমন কোনো বক্তব্য যা প্রশাসনের কাছে আমেরিকান বিরোধী মনে হতে পারে, তার জন্য গ্রিন কার্ডধারীদের আটক বা তাদের রেসিডেন্সি বাতিলের ঝুঁকির সৃষ্টি হয়েছে। সমালোচকরা বলছেন এটি মুক্ত বাক স্বাধীনতার উপর প্রভাব ফেলছে। ন্যাশনাল ইমিগ্রেশন ল সেন্টার সতর্ক করেছে, গ্রিন কার্ডধারীরা বিশেষভাবে লক্ষ্যবস্তু হতে পারেন যদি তাদের অতীতের ফৌজদারি রেকর্ড, এমনকি তুচ্ছ বা পুরনো অপরাধ থেকে থাকে। রাজনৈতিক সক্রিয়তা, বিশেষ করে যদি তা বিতর্কিত বা প্রশাসনের সমালোচনামূলক হয়। আরেকদিকে গ্রিন কার্ড নিয়ে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকি বেড়েছে। গ্রিন কার্ডধারীরা যদি 6 মাস বা 1 বছর বা তার বেশি সময় দেশের বাইরে থাকেন, তবে ফেরার সময় তাদের রেসিডেন্সি ত্যাগের চেষ্টা করেছেন কিনা সে বিষয়ে প্রশ্নের সম্মুখীন হতে পারে। এছাড়াও যারা বর্তমানে গ্রিন কার্ডের জন্য আবেদন করছেন বা স্ট্যাটাস অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন, তাদের জন্য প্রক্রিয়াটি আরও কঠিন হয়ে উঠেছে। সাক্ষ্য প্রমাণ, নৈতিক চরিত্র পরীক্ষা এবং আদর্শগত স্ক্রিনিংয়ের মানদণ্ড আরও কঠোর হয়েছে। পারিবারিক আবেদনকারী সহ প্রায় সব গ্রিন কার্ড আবেদনকারীর জন্য ব্যক্তিগত ইন্টারভিউ, যা আগে শিথিল ছিল, তা আবারও বাধ্যতামূলক করার সম্ভাবনা রয়েছে। আবেদনকারীদের আর্থিক সক্ষমতা এবং সরকারি সুবিধার উপর নির্ভর না করার প্রমাণ সংক্রান্ত নিয়ম ফিরে আসার বা প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন একটি নতুন অন্তর্বর্তীকালীন অভিবাসন নিয়ম জারি করেছে, যা এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্টস বা ইএডি এর স্বয়ংক্রিয় বর্ধিতকরণের সুবিধা বাতিল করেছে। এই নিয়মটি কার্যকর হওয়ার H-1B ভিসাধারীদের স্বামী স্ত্রী সহ বিভিন্ন শ্রেণীর অভিবাসীদের কাজের অধিকার নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি থেকে জারি করা এই নতুন নীতি অনুযায়ী এখন থেকেই ইএডি নবায়নের আবেদনকারীরা আর বাইডেন প্রশাসনের চালু করা 540 দিনের স্বয়ংক্রিয় বর্ধিত সুবিধা পাবেন না। ট্রাম্প প্রশাসন এই পরিবর্তনকে জাতীয় নিরাপত্তা জোরদার করার এবং যাচাই বাছাই প্রক্রিয়াকে আরও কঠোর করার পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। তাদের দাবি আরও ঘন ঘন ব্যাকগ্রাউন্ড চেক, জালিয়াতি রোধ এবং সম্ভাব্য ক্ষতিকর উদ্দেশ্যযুক্ত ব্যক্তিদের শনাক্ত করতে সহায়তা করবে। এদিকে শুধু কেন্দ্রীয় সরকারই নয়, স্টেট সরকারও অভিবাসন নীতির ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে। ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস স্টেটের বিশ্ববিদ্যালয়গুলোতে H-1B ভিসার অধীনে বিদেশি অনুষদ নিয়োগ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। গভর্নর যুক্তি দেন, ফ্লোরিডার পর্যাপ্ত যোগ্য গ্র্যাজুয়েট রয়েছে এবং আমেরিকান ও ফ্লোরিডাবাসীদেরই এই পদগুলো পূরণ করা উচিত। তিনি ফ্লোরিডা বোর্ড অব গভর্নর্সকে H-1B নিয়োগে হ্রাস টানার নির্দেশ দেন। গ্রিন কার্ড স্ট্যাটাস আইনের অধীনে সুরক্ষিত থাকলেও ট্রাম্প প্রশাসনের নীতিগুলো এটির রক্ষণাবেক্ষণকে কঠিন করে তুলেছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে গ্রিন কার্ডধারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, যথাযথ কাগজপত্র ছাড়া দীর্ঘ সময়ের জন্য দেশের বাইরে থাকা এড়িয়ে চলতে হবে। যদি অতীতে কোনো ফৌজদারি রেকর্ড থাকে, তবে দ্রুত একজন ইমিগ্রেশন অ্যাটর্নির পরামর্শ নিতে হবে। রাজনৈতিক বক্তব্য বা সক্রিয়তার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং নাগরিকত্বের বা স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টের জন্য আবেদন করার সময় নৈতিক চরিত্র এবং আদর্শগত পরীক্ষা সম্পর্কে বাড়তি যাচাইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।